আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন মাটি আনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ার বুকে আসলেন মাটি নেওয়ার জন্য, মাটির কাছে আসলেন। যখন মাটি নিলেন, মাটি তখন কান্না শুরু করে দিল। মাটি তখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে জিবরাইল, তুমি আমার কাছ থেকে কোনো মাটি নিও না। আমি তোমার কাছে আল্লাহ তাআলার কাছে, আমি তোমার থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, তুমি আমার থেকে কোনো মাটি নিও না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি না নিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে গিয়ে তিনি বললেন, হে প্রভু, আপনি আমাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠালেন মাটি আনার জন্য, মাটি তো আর আপনার দোহাই দিল, আপনার কাছে আশ্রয় প্রার্থনা চাইল, মাটি আমাকে বাধা দিল। মাটি আনার জন্য আমি গিয়েছিলাম কিন্তু আনতে পারলাম না। মাটি কান্না শুরু করে দিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন মাটি আনার জন্য। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ার বুকে আসলেন মাটি আনার জন্য। মাটি আবার কান্না শুরু করে দিল। মাটি নিষেধ দিল, না, আমার থেকে মাটি নেওয়া যাবে না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাটি না নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। গিয়ে বললেন, হে প্রভু, মাটি আনার জন্য গিয়েছিলাম কিন্তু মাটি আমাকে বাধা দিল, আমি আনতে পারি নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি আনার জন্য দুনিয়ার বুকে পাঠালেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি আনবেন, মাটি তখন কান্না শুরু করে দিল। মাটি বলল, আমার থেকে কোনো মাটি নেওয়া যাবে না। মাটি কেন কান্না শুরু করলো? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লেখেন, মাটি এই জন্য কান্না শুরু করে দিল কারণ মাটি জানে এই মাটি দিয়ে যদি বনি আদমকে সৃষ্টি করা হয়, এরপর যদি বনি আদম আল্লাহ তাআলার গোলামি না করে, আল্লাহ তাআলার অবাধ্যচরণ করে, নাফরমানি করে, একটা ফাসাদ সৃষ্টি করে, তাহলে মাটির একটা বড় অংশ জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। এই কারণে মাটি সে বাধা দিল, সে মাটি দিতে চাইল না। মালাকুল মউত হাজার কাকুতি মিনতির পরেও তিনি মানলেন না, তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না, তিনি মাটি নিয়ে নিলেন। তিনি বললেন, আমিও আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই তোমার আদেশ না মানা থেকে। এরপর মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে চলে গেলেন।